চোখে জল, গ্যালারি ভর্তি সমর্থকের ভালোবাসা, সমর্থনের প্রতিদান না দিতে পারার আক্ষেপ, হতাশায় মুখ লুকানো। ঘরের মাটিতে সিঙ্গাপুরকে হারানোর ইচ্ছেটা রয়ে গেল অপূর্ণ। বিদায় বেলায় সঙ্গী যেন তাই হারের দুঃসহ যন্ত্রণা। রাতেই টিম হোটেল ছেড়েছেন অনেকেই। হামজা সৌমিত্রাও চলে গেছেন গেল রাতেই। বাকি ছিলেন কেবল ফাহমিদুল ইসলাম। তবে ইতালিতে থাকা এই ফুটবলার এখনই যাচ্ছেন না ভিন দেশটায়। বাংলাদেশে আসার পর এই প্রথম আসলেন গণমাধ্যমের সামনে। জানিয়েছেন এই হারেই যে শেষ নয়, এখান থেকেই হবে নতুন শুরু। We was unlucky, it was not our day, so we tried the best. Next time inshallah we get win. Yeah, that's the thing. আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে। ফাহমিদুল ফিরছেন নিজের আতুর ঘর ফেনীতে। পরিবারের সদস্যদের টিম হোটেলে আগমন তাই। সবাইকে নিয়েই ছুটলেন ফেনীর পথে। সঙ্গী করে নিয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশের মানুষের ভালোবাসা। No, I'll miss them for sure, because I spent really good time here, really great time, so for me is something special and I'll miss them for sure. ফুটবলারদের পুরনো সেই রোগ সারছে কই? সুযোগ কাজে লাগাতে না পারার চক্রেই যে বাংলাদেশের বসবাস। নিজেদের ভুল যেমন চোখে পড়েছে, তেমনি রেফারির পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তের সাথে ফোর্থ অফিসিয়ালের ভুল আর সিঙ্গাপুরের সময়ক্ষেপণ নিয়ে চটেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। রেফারিদের কিছু সিদ্ধান্ত এটা আসলে মেনে নেওয়ার মতো না। যেটা ফাইমের এই লাস্ট বলটা, সেটা কিন্তু কর্নার হয় নাই, রেফারি দিয়েছে কর্নার। সেটা কিন্তু ওর পায়ে, মানে ওর লাস্ট টোকাটা কিন্তু ফাইমের, রেফারি দিয়েছে কর্নার, কিন্তু সেটা তো হয়েছে পেনাল্টি। তো আমরা 4টা বোর্ড নিয়ে যখন গেছি, আমরা যখন দিয়েছি, তখন ওই 4টা বোর্ডের আগেই দেখা যাচ্ছে যে সে ওদের প্লেয়ারকে নামিয়ে দিচ্ছে। তো হামজা বলতে ওদেরকে নামিয়ে দিচ্ছ, প্লাস হলো ওদের প্লেয়ার স্ট্রেচারে করে, হামজা রাগ করেছে, ওদের প্লেয়ারকে স্ট্রেচারে করে নামিয়ে যাওয়ার পর্যন্ত রেফারি হুইসেল বাজায়নি। ওই প্লেয়ার যখন ইন করছে, বের করে নিয়ে যাওয়ার পরে ইন করছে, তখন কন্টিনিউ করছে খেলা। ফুটবলারদের ছুটি এখন। ঘরোয়া ফুটবলেও নতুন মৌসুম শুরু হতে ঢের বাকি। আর জাতীয় দলের ব্যস্ততা তো অক্টোবরে। 9 অক্টোবর প্রথমে ঘরের মাঠে, এরপর 14 অক্টোবর হংকংয়ের সাথে এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি লেগ। তাই তো দেশ ছেড়েছে বাংলাদেশের বিদেশি কোচিং প্যানেলও। নাভিল খান, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.